শুভ সন্ধ্যা। এখন ঘুরতে প্রায় 8টার কাছাকাছি বাজতে যাচ্ছে, আর আমি সন্ধ্যেটা অনেকক্ষণ জেলে ফেলেছি। আপনাদেরকে যেমন আমি কথা দিয়েছিলাম যে আমি গোপুর জন্য যে লাড্ডুটা বানিয়েছিলাম আপনাদের সঙ্গে সেটা রেসিপিটা শেয়ার করবো, তো সেটাই শেয়ার করতে চলে এসেছি। সন্ধে সন্ধে লাগিয়ে বাকি সমস্ত কিছু হাতের কাজগুলো করে টোরে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর আপনার নারকোল আর সুজি দিয়ে যে নাড়ুটা আমি গোপালের জন্য গড়বো, সেটা কিভাবে গড়ছি চলুন সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখুন নিয়েছি এক বাটি। এটা কিন্তু খুব বড় একটা বাটি নয়, এটা দেখলেই বুঝতে পারছেন। তো এই এক বাটির মতো চিনি, এবার যতটা কম বেশি হবে সেটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বুঝে নেবেন। আর এখানে নিয়েছি আমি সুজি, ঠিক আছে। এবার নারকোলের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সুজিটা নেবেন। তো চলুন দেখায়, আমি অর্ধেকটা নারকোলের আগের দিন নাড়ু করেছি আর অর্ধেকটা নারকোল আছে, মানে এটা খুবই নরম একটা নারকোল। তো উপরে শাঁসটা মানে যে খোলাটা শক্তটা সেটা আমি ফেলে দিয়েছি। এটা এখন আমি এই যে আদা ঝাঁঝরিতে করে এতে করে আমি গ্রেট করব। আর সব থেকে আগে এটা গ্রেট করে নিই, তারপর আমি সুজিটা একটু কাঠখোলায় ঘি দিয়ে ভাজবো, ঠিক আছে। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের গোপালের জন্য নাড়ু, মানে নারকোল সুজির নাড়ু রেসিপিটা। তো এখানে দেখো বন্ধুরা, আমি নারকোলটা কুড়িয়ে নিয়েছি, ওই গ্রেটারে করেই কুড়িয়েছি কিন্তু। এই যে চিনি, আর এই হলো গিয়ে তোমার সুজি, আর এই হলো আমার গরুর গরম করে ঠান্ডা করে রাখা দুধ। এটা একটা গরুর দুধ, ঠিক আছে। তোমরা অবশ্যই জল দিতেও পারো, যার যেমন ইচ্ছা। তো চলো এটা শুরু করা যাক। আমি এখন ওভেনটা অন করে দেবো। আমি এখানে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, এটা একটু গরম হোক, আমি একটু দেবো ঘি। তো এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি, আর ঘিটা দেওয়ার পরে একটু কড়াইতে জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো যাতে বেশ ভালো করে গরমটা হয়ে যায় আর কি, আর কিছু না। আচ্ছা, এবার তোমরা দিতে পারো একটা এলাচ, এলাচটা গুঁড়োও দিতে পারো কিংবা এরকম ফাটিয়েও দিতে পারো। তাই এটা আমি এখনই দিলাম। এবার আমি যেটা করব সেটা হলো সুজিটা একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভেজো না। এক্ষেত্রে আমি হালকা একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব। খুব বেশি লালও করবো না, আবার একেবারে কাঁচা কাঁচাও রাখবো না, ঠিক আছে। তোমরা পরিমাণটা যথেষ্ট বাড়িয়ে করতে পারো বা কমিয়েও করতে পারো, যেমনটি ইচ্ছা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই যে কুড়ে রাখা নারকোলটা এটা আমি দিয়ে দেবো। বেশ, নারকোল কোড়াটা আমি দিয়ে দিয়েছি। নারকোল কোড়াটা দেওয়ার পরে খুব ভালো করে নারকোলটার সঙ্গে সুজিটা এইভাবে মিশিয়ে নিও। ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় স্কিপ করো না, ঠিক আছে। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সটি খোলা আছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো। আমি যেটা করার তোমাদের সামনেই করে দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু নারকোলটা দিয়ে দিয়েছি, আর নারকোলটা দেখে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। তো নারকোলটা এইভাবে নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু চিনি। অবশ্যই কিন্তু চিনিটা তোমরা তোমাদের মানে টেস্ট অ্যাকর্ডিং নিও। আমি দেখো পুরোটা দিলাম না, চাইলে তোমরা এখানে দুধের গুঁড়ো, যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটা দিতে পারো, সেক্ষেত্রে চিনিটা একটু কম দেবে। যদি চিনি দিয়েছো এটা কনস্ট্যান্টলি যদি না নাড়ো এবারে কিন্তু এটা জ্বলে যাবে, কেন চিনিটা কিন্তু এবার মেল্ট হবে। এখন কিন্তু একদমই ছেড়ে যাবে না। এই যে চিনিটা দেখো মেল্ট হচ্ছে, রসা রসা হচ্ছে, দেখে আশা করি বুঝতে পারছো এটা ভিডিওর মাধ্যমে। তো
এটা এভাবে হতে হতে তোমাকে যেটা দিতে হবে সেটা হলো, তো দেখো এটা কিন্তু অনেকটাই রসা রসা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা ধরে যাবে। কেন চিনিটা মেল্ট হচ্ছে, চিনি যেখানেই বসবে সেখানেই কিন্তু জ্বলে যাবে। দেখো চিনিটা মেল্ট হচ্ছে, চিনিটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা নাড়ু নাড়ু গন্ধ বেরোতে শুরু করেছে। আমার গোপাল খুবই খুশি হয়েছে নাড়ুটি খেয়ে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তাই তোমাদেরও ঘরে যাদের গোপাল আছে তাদের জন্য আমি ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই কিন্তু বাড়িতে গোপালকে দিয়ে বানিয়ে দিও। গোপাল গোপালিনী সবার কাছে খুব ভালো লেগেছে। তো দেখো এটা কিন্তু মেল্ট হচ্ছে, দানা দানাটা খুবই ছোট ছোট অবস্থায় হয়ে এসছে। এই দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি দুধ। দেখো এটা যখন আমি গ্রেটারে গ্রেট করছিলাম কিছুটা অংশ এরকম ভাবে বেরিয়ে এসছে। তো চলো একটু দুধ দিয়ে দিই। তো চলো দেখো এটা কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি, আর একটু দুধ দেবো। তো দেখাই বন্ধুরা অনেকটাই দেখো ড্রাই হয়ে গেছে, তবে আমি এটা আর একটু ড্রাই করবো। দেখিয়ে দিই তোমাদেরকেও। এই দেখো অফ করে দিয়েছি। এবার এটা আমি হালকা ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর এটা গোল গোল নাড়ু বানিয়ে দেখাবো। তো এটি আমি থালায় দেখো মেলে দিয়েছি, দেখে বুঝতেই পারছো খুবই ধোঁয়া দিচ্ছে, একেবারে গরম। এই দেখো রেডি হয়ে গেছে খামিটা। এই যে আমি একটু ঘি হাতে বুলিয়ে নেব। তো হাতে ঘি মাখিয়ে আমি দেখুন নাড়ুগুলো গড়তে শুরু করেছি। এই যে আপনারা চাইলে অবশ্যই সন্দেশ আকারে গড়তে পারেন, আমার গপুর জন্য গোল গোল নাড়ুটাই ভালো লাগে। এই যে এখন গড়ে নিই, তারপর দেখাচ্ছি। সো বন্ধুরা একদম দেখো ঝটপট রেডি হয়ে গেলো কত তাড়াতাড়ি তোমার এই নাড়ুগুলি। আর নারকোলটা কিন্তু আমি পুরোটা ইউজ করিনি, এইটুকু নারকোলটা আমি রেখে দিয়েছি। দেখো এইটুকু নারকোলেতে আমার কতগুলো নাড়ু হয়েছে। যদি আমার এই গোপালের নাড়ু বানানো ভিডিওটি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না প্লিজ। আর যদি নিত্য নতুন কোনো রেসিপিও দেখতে চাও আমি আবারও তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো। আর এদিকে আমার দুধ চলে এসেছে, দুধটা বসিয়ে দিচ্ছি গরম হতে। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, টাটা, গুড নাইট। এদিকে আমার দুধ ফুটে গেছে, এই দেখো। তো চলো এবার খাবো একটু চা। মিঠি বাবা চলে এসছে, এদিকে নাড়ুগুলি আমি রেডি হয়ে গেছে দেখলেই। আর নাড়ুগুলিকে এখন আমি খানিকক্ষণ একটু নর্মাল টেম্পারেচারে রাখবো, তারপর কোটোতে ভরে দেবো। তো চলো আজকের মতন টাটা।